যেন দুর্গাপুজোতে হিঙের কচুরি বানিয়েছিলাম, যেটা এইরকম ভাবে লুচির মতো ফুলেছিল। সাথে ছিল দারুণ স্বাদের লাল লাল ঘুগনির তরকারি। এই দুটি খাবারই কিন্তু বাঙালিদের কাছে খুবই প্রিয়, তাই পূজার সময় বানিয়ে নিয়েছিলাম। আজ সেই রেসিপিটা শেয়ার করব তোমাদের সাথে। আর যাদের কচুরি কিংবা লুচি ফোলে না, তারা কিন্তু এই ভিডিওটা অবশ্যই করে দেখবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই কিন্তু আমি মটরটাকে আগের দিন রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন আমি আলুটাকে কেটে নেবো ডুমো ডুমো করে। আলু কাটা হয়ে গেলে আলু মটর একসাথে ভালো করে কচলে ধুয়ে জলটাকে ফেলে দেবো। তারপরে একটা বড় দেখে প্রেসার কুকার নিয়ে নেবো। প্রেসার কুকারেতে আলু মটরটা ঢেলে দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো। আলু মটরটা যেন ডুবে যায়। আর সাথে দিয়ে দেবো স্বাদ মতন লবণ। লবণটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে গ্যাসে বসিয়ে দেবো। আমি এখানে মটরটা সিদ্ধ হওয়ার জন্য 3-4টে মতন সিটি মেরে নেবো। আলুটা একটু বেশি নরম হয়ে যাবে। আপনারা চাইলে মটরটা প্রথমে দিয়ে একটা সিটি মেরে নেবেন, তারপরে আলুটা দিয়ে একসাথে 2টো সিটি মেরে নেবেন। নিলে কিন্তু ঠিক মতন সিদ্ধ হয়ে যাবে, ঘাঁটবে না। ততক্ষণে এদিকে একটা টমেটো কেটে নিয়েছি, আদা রসুনও নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর একটা পেঁয়াজ, এটাও কুচু কুচু করে কেটে নেবো। আপনারা চাইলে নিরামিষ বানাতে পারেন, আমি কিন্তু নিরামিষ বানাইনি। দেখো এগুলো কাটা হয়ে গিয়েছে। এবার ময়দাটা মেখে নেবো। চলো, আমি কিন্তু অনেকটা মতন ময়দা নিয়েছিলাম, যেহেতু হিঙের কচুরি করবো, তাই আপনারা 2 কাপ মতন ময়দা নিয়ে নেবেন। সাথে 2 টেবিল চামচ মতন ঘি কিংবা তেল দিয়ে দেবেন, আর দিয়ে দেবেন লবণ। দিয়ে ভালো করে মেখে নিতে হবে ময়দার সাথে। তারপরে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। আপনারা চাইলে ময়দাতে অল্প করে চিনি দিয়ে মাখতে পারেন। ময়দার ডোটা অতিরিক্ত নরম হবে না আর অতিরিক্ত শক্ত হবে না, এটা লক্ষ্য রাখবেন। ময়দাটা যত ভালোভাবে মাখবেন লুচি কিংবা কচুরি ততই কিন্তু ভালোভাবে ফুলবে। ময়দাটা থালা থেকে লাবিয়ে নিয়ে আরো ভালো করে মেখে নিয়েছি। এবার এটা রেস্টে রেখে দেবো। ততক্ষণে কচুরির একটা মশলা বানিয়ে নিই। চলুন, শুকনো প্যানেতে 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেলে 1/2 চামচ ধনে, গোটা ধনে, আর 1/2 চামচ গোটা জিরে দিয়ে দেবো। মশলার সাথে কালো জিরে ছিল, তাই পড়ে গিয়েছে। এগুলো লাল করে নিয়ে ভালো করে ভেজে গুঁড়ো করে নিতে হবে। এদিকে দেখো 3-4টে সিটি মারার পরেই কিন্তু যখন অটোমেটিক ঢাকনাটা খুলে গিয়েছে, তখনই কিন্তু খুলবেন, তার আগে হাওয়াটা বের করে দেবেন না। তারপরে কচুরি করার জন্য কড়াতে 2 টেবিল চামচ তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে 1-2 চা চামচ হিং দিয়ে দেবো। হিংটাকে হালকা হওয়ার পরে আদা রসুনের বাটাটা অল্প করে দিয়ে দেবো। হিংটা দেওয়ার পরে আপনারা চাইলে অল্প করে কালো জিরে দিয়ে দেবেন। আদা রসুনটা কিছুক্ষণ ভালো করে কষে নেবো। তারপরেই আমি মটর কিংবা ছোলার ডাল বেটে দিয়ে দেবেন 1 কাপ মতন। আমি কিন্তু 2 কাপ মতন ছোলার আটা দিয়েছি, বাড়িতে বানানো ছিল, তো সেই আটাটাই আমি দিয়েছি। ছোলার এই শুকনো আটাটাকে ভালো করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপরেই কিন্তু ভাজা মশলাটা দিয়ে দেবো গুঁড়ো করে, সাথে স্বাদ মতন লবণও দিয়ে দেবো। ছোলার আটাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটাকে দিয়ে ভালো করে নেড়ে নেড়ে শুকনো করে নিতে হবে। ছোলার এই আটার মধ্যে কিন্তু ডেলা ডেলা আছে, তাই জলটা একটু দেখে দেবেন। আপনারা ডালটা বেটে করবেন, আরো সুবিধা হবে। দেখো ছোলার ডালটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে। গ্যাসটাকে অফ করে নিয়ে তুলে নেব। তারপরে ওই কড়াটা ভালো করে ধুয়ে নিয়ে গ্যাসেতে বসিয়ে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা ভেঙে দেবো, সাথে অল্প 5 ফোড়ন দিয়ে দেবো তেলেতে। তেজপাতা থাকলে দিয়ে দেবেন। এগুলো এবার লাল করে ভেজে নেব। লাল হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি আর আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আমি টমেটোটাকে বড় করে রেখেছিলাম, আপনারা একটু কুচি করে নেবেন, ভালো হবে। যেহেতু এগুলো একসাথে দিয়েছি, তাই এগুলো ভালো করে কষতে হবে কিছুক্ষণ ধরে। কিছুক্ষণ কষার পর 1 চামচ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এগুলো ভালো করে নেড়ে কিছুক্ষণ কষবো। কাঁচা তেল কষার সময় দেয়া হয়নি, তাই কড়া যদি চুঁইয়ে যায় তাহলে কিছুটা জল দিয়ে ভালো করে কষবেন। টমেটো পেঁয়াজ নরম হয়ে গেলে স্বাদ মতন লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল হওয়ার জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন। এগুলো ভালো করে নেড়ে নিয়ে যাতে মশলাটা চুঁয়ে না যায়, তার জন্য কিছুটা জল দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তারপরে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু আর মটরটা। দই না দিয়ে এই ঘুগনিটা কিন্তু বানাচ্ছি একদম সিম্পল ভাবে। রেসিপিটা ভালো লাগলে আর সহজ মনে হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।
এদিকে দেখো মটর আলুটা দেওয়ার পরেই আমি ভালো করে নেড়ে নিয়েছি, তারপরে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এটা তো আর সিদ্ধ হবে না, তো কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তাই শুকনো কিংবা ঝোল আপনারা যেমন পছন্দ করেন সেই অনুযায়ী জল দিয়ে দেবেন। দেখো তরকারির ঝোলটা কিন্তু এইরকম ভাবে ফুটছে, তখনই দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, সাথে কাসুরি মেথি পাতাও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো অল্প করে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর ঘুগনিটার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিয়ে দেবো। এগুলো ভালো করে নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে। আমি কিন্তু এখানে কাসুরি মেথি পাতাটা দিয়েছি, যেহেতু আমার কাছে ধনে পাতা ছিল না তাই আমি কাসুরি মেথি পাতা দিয়েছি। আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন। ঢাকনাটা দিয়ে হালকা ফুটে উঠলেই কিন্তু তুলে নেবো। তৈরি হয়ে গিয়েছে ঘুগনি। এবার কচুরিটা করে নিই চলুন। দেখো এতক্ষণ ধরে ময়দাটা কিন্তু অনেকক্ষণ রেস্টে ছিল, তাই আপনারা একটু বেশি সময় ধরে রেস্টে রাখার চেষ্টা করবেন। এদিকে আমি ময়দার ডো থেকে কিন্তু এইরকম বড় বড় ডো বানিয়ে নিয়েছি, মানে যেমন কচুরির ডো হয় আর কি। তারপরে ময়দার এই ডো থেকে কিন্তু হিঙের কচুরির পুরটা দিতে হবে। এইরকম ভাবে মাঝখানের দিকে ফাঁকা করে নিতে হবে, তারপরে পুরটা দিয়ে ভালো করে মুড়ে নিতে হবে। মুড়ে নিয়ে হাত দিয়ে এরকম ভাবে গোল করে নিতে হবে। ভালো করে গোলটা করে নিয়ে তারপরেই কিন্তু আস্তে আস্তে বেলে নিতে হবে। তেল দিয়ে কিন্তু বেলবেন। লুচির চেয়ে এটা কিন্তু বড় হয় একটু সাইজে, সেই অনুযায়ী কিন্তু ডোটা একটু মোটা করে নেবেন। এটা তো বেলা হয়ে গিয়েছে, আর একটা দেখিয়ে দিই চলুন। এইরকম ডোয়ের মধ্যেই কিন্তু হিঙের পুরটা দিয়ে দেবো, দিয়ে মুখটা ভালো করে এঁটে দিয়ে এইরকম ভাবে হাত দিয়ে ভালো করে গোল করে নিয়ে তারপরে বেলতে হবে। বেলুনিতে তেল লাগিয়ে এইরকম ভাবে আস্তে আস্তে বেলে নেবেন। অনেকেই আছে লুচি কিংবা কচুরি কোনোটাই কিন্তু ভালোভাবে ফোলাতে পারে না, এইরকম ভাবে করলে সবাই পারবে। দেখো এতগুলো কচুরি বেলা হয়ে গিয়েছে। এবার কড়াতে তেল দিয়ে ভালো করে গরম হতে দেবো। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলেই কিন্তু কচুরিটা তেলেতে দিয়ে দেবো। কচুরিটা দেখো তেলেতে দেওয়ার পরেই কিন্তু আস্তে আস্তে ফুলে উঠছে, তখনই কচুরিটা ছাঁচা দিয়ে উল্টে তেলেতে চেপে ধরে থাকবো। আর পরেই বুঝতে পারবেন কচুরিটা আস্তে আস্তে একদম ফুলে ঢোল হয়ে যাচ্ছে, একদম এইরকম ভাবে। সত্যি বলছি, একবার ট্রাই করে দেখতে পারেন বিশ্বাস করে। দেখো আবারও দেখাচ্ছি, এই কচুরিটা সামনের দিকটা ফুলে যেতেই কিন্তু আমি ছাঁচা দিয়ে এরকম ভাবে চেপে তেলেতে ধরেছিলাম, থাকতেই কিন্তু আস্তে আস্তে ফুলে গিয়েছে। দেখো আবারও ঢোল হয়ে ফুলে গিয়েছে কচুরিটা। এইরকম ভাবে একটা কচুরি না, প্রতিটা কচুরি কিন্তু ফুলে যাবে। আর হ্যাঁ, অবশ্যই করে তেলটা যেন একটু বেশি থাকে, কমে গেলে আবার তেল দিয়ে দেবেন। কচুরি কিংবা লুচি খারাপ বেললে কিন্তু কোনো সমস্যা হবে না, শুধু ময়দাটা কিছুক্ষণ রেস্টে রাখতে হবে আর তেলেতে ওই রকম ভাবে ধরে থাকলেই কিন্তু ফুলে যাবে। তৈরি হয়ে গেল হিঙের কচুরি আর ঘুগনি। ভিডিওর মাঝখানেতে টিপ অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছি, সেটা যদি সম্পূর্ণ দেখেন তবেই কিন্তু বাড়িতে পারফেক্ট ভাবে বানাতে পারবেন। খোলার পরেই দেখুন হিঙের কচুরির পুরটা একটু কম হয়ে গিয়েছে, এটাতে কিছু করার নেই। খেতে কিন্তু দারুণ হয়েছিল। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।